I'm Shahriar Arifin, your storyteller. Today, we'll uncover why reading the back label of your skincare products is so important and how it can help you make smarter choices for healthier skin. স্কিন কেয়ার লেভেল কিভাবে পড়বেন আজকের এই ভিডিওটি একটি ফার্মাসিস্টের গাইড। আপনার ক্রিমের ব্যাক লেভেল কি বলে আজকে জানুন সত্যি কথা। স্টপ গেজিং, স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট সহজভাবে বোঝা শিখতে হবে। আপনার স্কিন কেয়ার সাধারণত কিনে নেন কভারের লেভেল দেখে, তাই না? যেমন ব্রাইটেনিং, একনি কন্ট্রোল কিংবা ডার্মাটোলজিক্যাল টেস্টের এসব কথাবার্তা লেখা থাকে, কিন্তু আসল তথ্য কিন্তু সবসময় পেছনের লেভেলে লুকিয়ে থাকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফার্মাসিস্টের মতো স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট লেভেল পড়তে হয়। আমি শাহরিয়ার আরিফিন, আপনার স্কিন কেয়ার ফার্মাসিস্ট, এবং আজ আমরা দেখব আপনার ত্বকের পেছনের বিজ্ঞান। আপনাকে জানতে হবে সাধারণত স্কিন কেয়ার লেভেলে উপাদানগুলো ক্রম অনুযায়ী লেখা থাকে, যেমন উপাদানগুলো বেশি থেকে কমে থাকে এবং প্রথম 5টি উপাদানই আপনার স্কিনের উপর বেশি প্রভাব ফেলে। যদি আপনার অ্যাক্টিভ উপাদান লেভেলের একেবারে শেষের দিকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই ইনগ্রেডিয়েন্টটি আপনার কাজ কম করবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন ধরুন নিয়াসিনামাইড, এটা যদি আপনার লেভেলে 15তম স্থানে থাকে তাহলে এটা কিন্তু আপনার স্কিনের জন্য খুব বেশি কার্যকর হবে, এটা আশা করা যাবে না। এবং আপনাকে অ্যাক্টিভ উপাদান চিহ্নিত করার জন্য সাধারণত কিছু অ্যাক্টিভ উপাদান থাকে, এগুলো সম্পর্কে আপনার একটা মিনিমাম আইডিয়া থাকতে হবে। যেমন স্যালিসাইলিক অ্যাসিড, মানে এটা ব্রণের উপরে প্রভাব ফেলে। নিয়াসিনামাইড মানে এটা সাধারণত অয়েল কন্ট্রোল বা ব্যারিয়ার কন্ট্রোলে কাজ। ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। রেটিনল এটা সাধারণত অ্যান্টি এজিং পারপাসে কাজ করে, এবং হ্যালুরনিক অ্যাসিড এটা ত্বককে পরিপূর্ণ হাইড্রেশন দিতে সহায়তা করে। কিছু সতর্কতা বা রেড ফ্ল্যাগ সম্পর্কে কথা বলা যাক, যেমন স্টেরয়েড, ক্লোবেটাসল, প্রোপানয়েড বা ভিটামিথাসল, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ প্রোডাক্ট না ইউজ করাই ভালো, অথবা লং টার্ম ইউজ করা যাবে না। বেশি ফ্রেগনেন্স সমৃদ্ধ প্রোডাক্ট কিন্তু সংবেদনশীল ত্বকের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এবং লেভেলের প্রথম দিকে যদি অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে তাহলে এটা কিন্তু শুষ্ক ত্বকে না ইউজ করাই ভালো। অজানা বা অননুমোদিত হোয়াইটেনিং এজেন্ট একেবারেই ব্যবহার করা যাবে না। এবং আপনি কি করে বুঝবেন যে আপনার স্কিনের ইনগ্রেডিয়েন্টের কনসেন্ট্রেশন আপনার স্কিনের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেমন ধরুন স্যালিসাইলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি 2% থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা ত্বকের জন্য খুব কার্যকরী। আবার নিয়াসিনামাইডের জন্য 10% কিন্তু যথেষ্ট, বা 0.1% থেকে 1% রেটিনলের কিন্তু একটা ভিন্ন শক্তি দেয়, এটা আবার আপনার স্কিনের জন্য খুব ভালো কাজ করে। সো লেভেলে উল্লেখ না থাকলেও ব্র্যান্ড ট্রান্সপারেন্সি কিন্তু প্রশ্নযোগ্য হয়ে যেতে পারে। এবার আসা যাক ইনগ্রেডিয়েন্টের কিছু আইএনসিএ নাম, এইগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকলে ভালো হয়। যেমন ভিটামিন সির নাম অ্যাসকর্বিক অ্যাসিড লেখা থাকতে পারে লেবেলে, অথবা ভিটামিন ইর নাম টকোফেরল, এবং হিউমেকটেন্টের নাম বা গ্লিসারিনের নাম অনেক সময় হিউমেকটেন্ট হিসাবে থাকতে পারে। সো রাসায়নিক নাম দেখে আতঙ্কিত হবার কিছু নাই, এগুলো বুঝতে পারলেই হয়। আমরা সাধারণত স্কিন কেয়ার প্রোডাক্টের মার্কেটিং এর গিমিকে পড়ে যাই এবং ফ্রন্ট লেভেল দেখেই আমরা খুব নিজেদেরকে আশ্বস্ত করে ফেলি। যেমন ফ্রন্ট লেভেলে লেখা আছে ইনস্ট্যান্ট গ্লো, আমরা সেই প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যাই। কিন্তু ব্যাক লেভেলে কিন্তু মূলত থাকে আসল কাহিনী, যেমন সিলিকন, ফ্র্যাগ্রেন্স, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো কিন্তু আপনার স্কিনের জন্য ক্ষতি হতে পারে। তাই ব্র্যান্ডের দিকে বিশ্বাস না করে বেশি করে লেভেলটি পড়ুন। কনক্লুশন বলা যেতে পারে, আপনার ত্বক কিন্তু ব্র্যান্ডের দিকে নয়, ফর্মুলেশনের দিকে বেশি প্রতিক্রিয়া দেখায়। সো পরবর্তীবার যখন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন, প্যাকেজের উল্টো দিক ভালো করে দেখবেন এবং সত্যিটা জেনে ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে দেখাতে চাই আপনার ত্বকের পেছনের বিজ্ঞান। সো নতুন আপডেট পেতে ঘড়ির ঘন্টার আইকনটি চাপুন। ধন্যবাদ।